যে আজকে যে টপিকটা নিয়ে আপনি আলাপ করতে বললেন সেটা হচ্ছে যে কিভাবে আমাদের কনফিডেন্সকে ধরে রাখবো, সৌন্দর্যকে আমরা বাড়াবো। এখানে যে সৌন্দর্যের কথা বলা হয়েছে সেটা ইনার বিউটি এবং আউটসাইড লুকিং। হুম হুম। আমরা সবসময় দুটোতেই একটু যাতে কনফিডেন্স থাকে, দোনো দিকে সৌন্দর্য যাতে থাকে সেদিকে আমরা সবসময় সচেতন থাকি। জি। তো এখানে আর্টিকেলটাতে বলা হয়েছে নাম্বার ওয়ান, যেটা হচ্ছে যে আপনাকে ইতিবাচক ধারণা পোষণ করতে হবে। আপনি যদি নেতিবাচক যদি কোনো কিছু যদি থাকে আপনার, সেটি হুম হুম। আপনাকে একসময় না একসময় আপনাকে বিষণ্ণতা নিয়ে যাবে, স্ট্রেসফুল করে তুলবে। এবং রাইট। আপনি আপনার চ্যালেঞ্জ কিন্তু আপনার জীবনে সবসময় আসবে, হুম হুম। কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যেও একটা শিক্ষণীয় ব্যাপার আছে এবং ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু শেখার আছে। এবং এই থেকে কিভাবে ইতিবাচক কোনো কিছু একটা পজিটিভ উপায়ে যাতে আমরা কোনো কিছু নিতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে এবং সবসময় একটা অপটিমিস্টিক চিন্তা ভাবনা করতে হবে। এটি হচ্ছে যে নাম্বার ওয়ান। তারপর হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে কৃতজ্ঞতা চর্চা করা। দেখেন, জীবনের পরিবর্তনে অনেক পরিবর্তনের সাথে সাথে আমাদের দুঃখ দুর্দশা সবকিছু আসবে, চ্যালেঞ্জ আসবে অ্যাগেইন। কিন্তু এরপরও আমাদেরকে একটা না একটা অবস্থায় গ্র্যাটিটিউডটা ফিল করতে হবে যে হুম আজকে এই বয়সে হয়তো আমার কোনো একটা কিছু হয়েছে, কিন্তু আগে তো ভালো ছিলাম, কিন্তু এখন এটি হয়তো পরীক্ষার মধ্যে রেখেছে, কিংবা আমাকে হয়তো আরো ভালো বেটার পার্সনে হয়তো পরিণত করতে পারে। কিংবা আমি যে অবস্থায় আছি তার থেকে অনেকজন আরো অনেক খারাপ অবস্থায় আছে। এবং হুম। এইরকম দিনটা যে যে কন্টিনিউয়াসলি আমাদের থাকবে সেটিও নয়, এটি হয়তো পরিবর্তন আসবে, কোনো কিছু আমার জীবনে কিছু একটা পরিবর্তন আমাকে করতে হবে। তো সুতরাং আমাকে গ্র্যাটিটিউড অবশ্যই জানাতে হবে আম, এই ব্যাপারে। তারপর হচ্ছে যে শারীরিকভাবে সক্রিয় থাকা। আমরা যখনই কোনো একটা বিষণ্ণ থাকি, কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকি, কোনো নেগেটিভ থটস থাকে, আমরা কিন্তু খুব মুষ্টে পড়ি। আমরা তখন মনে হচ্ছে যেন হাঁটা চলাফেরা সবকিছু যেন বন্ধ হয়ে যায়। তারপর যে সোশ্যাল যে কানেকশন আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার বর্গ সবার থেকে যেন একটু আইসোলেটেড থাকি। হ্যাঁ, আইসোলেটেড থাকা সামান্য কিছু কিছু সময়ের জন্য হয়তো ভালো, আপনি নিজে রিফ্রেশ করতে পারলে, নিজের চিন্তা ভাবনা করলে, নিজের থট প্রসেসকে আপনি আবার একটু অন্যভাবে একটু চিন্তা ভাবনা করলেন, কিন্তু সেটা বেশি দিন আর হওয়া উচিত না। কেননা আপনাকে শারীরিকভাবে অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং সুস্থ থাকার জন্য আপনাকে একটু হাঁটাহাঁটি করা কিংবা একটু বাইরে যাওয়া এগুলো কিন্তু করতে হবে। তারপর সামাজিক সংযোগ কিন্তু বজায় রাখতে হবে। যে কোনো সময় অর্থপূর্ণ যদি কনফিডেন্স রাখতে হয়, আপনার যে পরিবার বর্গ আছে, আপনার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কিন্তু আপনার যোগাযোগ রাখতে হবে। অনেক সময় অনেক কিছু হয়তো আমি আমার পরিবার বর্গকে না বলতে পারলেও হয়তো অনেক সময় অনেক কিছু আমি আমার ফ্রেন্ড সার্কেলকে আমি খোলাখুলি ভাবে আপনি হয়তো বলতে পারি। এবং এতে আপনার স্ট্রেস অনেকটা কমতে পারে এবং হয়তো আপনি অনেক পজিটিভ কোনো ফিডব্যাকও পেতে পারেন। এবং আপনার যে ক্রিটিসিজম কোথায় কোথায় আপনার অভাব আছে বা কোন জায়গাতে কোন একটা প্রবলেম হচ্ছে, সেটা হয়তো আপনার আপনার প্রিয় কোনো বন্ধু বান্ধব আপনাকে সেটা পয়েন্ট আউট করতে পারে এবং আপনি হয়তো সেদিকে ভবিষ্যতে আরো ভালোর দিকে যাবেন। তারপর নাম্বার ফাইভ হচ্ছে নিজেকে আপনাকে ভালোবাসতে হবে। নিজের প্রতি যদি বডি ডিসমরফিক হয়ে যায়, যে আমি দেখতে হুম হুম। সুন্দর না, আমার এরকম হয়ে গেছে, আমার অন্যরা তো সবাই সুন্দর, এগুলো থেকে বাদ দিতে হবে। যতটুকুই হুম আপনার মধ্যে আছে ততটুকুর মধ্যে হ্যাপি থাকতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে, যাতে আপনি যেরকম আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে দিয়েছেন সেটা থেকে আপনি কিভাবে সুস্থ থাকবেন, সবসময় ভালো থাকবেন, সেটাই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। জি। এরপর হচ্ছে যে পরিবর্তন গ্রহণ করা। এগেন আমি যেটা কিছুক্ষণ আগেও বলেছি যে আমাদের সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে আমাদের যে নতুন নতুন যে অভিজ্ঞতা অর্জন করছি সেই অভিজ্ঞতা থেকেও একটা কাজে লাগাতে হবে, যে ভবিষ্যতে আমার এই জিনিসটা না করাই উচিত, কারণ এরকম করলে আমার হয়তো একটা পরিস্থিতির শিকার হতে পারে। ভবিষ্যতে আমি কিভাবে আরো অ্যাক্টিভ থাকবো, কিভাবে আমি আরো পজিটিভ চিন্তা ভাবনা করে সম্মুখের দিকে এগিয়ে যাবো সেদিকে চিন্তা করতে হবে। এবং নাম্বার সেভেনে বলছে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। দেখেন, মেন্টাল হেলথ এবং আমাদের ইমোশন পুরো ওয়েল বিং একটা কানেকশন আছে, মাইন্ড এন্ড সোলের সাথে একটা কানেকশন আছে। সুতরাং মানসিক স্বাস্থ্যের প্রতি আপনার যত্ন নিতে হবে। সবসময় আপনার মেন্টাল হেলথ যাতে ভালো থাকে সেইভাবে আপনাকে যেটাই আপনাকে ভালো রাখতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষে বলবো নিজের মতো করে বাঁচা। যে নিজেকে বাঁচতে হলে আপনাকে সবসময় যে আমার কোনটি ভালো হচ্ছে, আমি কিভাবে সুস্থ থাকতে পারবো, আমি কিভাবে একটা পজিটিভ চিন্তা ভাবনা করে সম্মুখের দিকে এগিয়ে যাবো সেদিকে নিজেকে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।